अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এ তো অর্জুন। হ্যাঁ বর্দি, তবে এই অর্জুন নাম তো আমরা রেখেছিলাম, কিন্তু এই বাচ্চা আমাদের রেবা দিয়েছিল। এই লকেট তো সেই সময় ওই বাচ্চার গলাতেই ছিল। হ্যাঁ, তখন ছোট্ট ছিল, তখন ওরা দুজন আমাকে দিয়ে গেছিল। ওর বন্ধুর ছেলে ছিল, ওর বন্ধু কোথায় বাইরে চলে গেল। আমার মনে হলো ভগবান আমাদের কথা শুনেছেন, আমার খালি কোল ভরে দিয়েছেন। অর্জুনের রূপে আমার বাড়িতে ভগবান এসেছেন। মালিক, আমি এখানকার নতুন মহারাজ। কিন্তু তোকে এখানে কে কাজে রেখেছে? আমি ওকে কাজে রেখেছি, ওর কাজের দরকার ছিল আর আমাদের কাজের লোকের। এই, কোথায় যাচ্ছিস? যা না, কাজ কর গিয়ে। কত কাজ পড়ে রয়েছে, ও দাঁড়িয়ে রয়েছে, ফাঁকিবাজ কোথাকার। যা। তোমরা জানো কত বড় অপরাধ করেছো তোমরা দুজন? কার ছেলেকে নিজেদের ছেলে বলে মানুষ করেছো এতদিন? আমরা সত্যি সত্যি কিচ্ছু জানি না। রেবা আমার খুব ভালো বন্ধু ছিল, শুধু এই ব্যাপারে দুঃখ ছিল আমাদের কোনো সন্তান ছিল না। শুধু সেই জন্যেই ও আমার বন্ধুর ছেলে বলে অর্জুনকে আমাকে দিয়ে গেছিল। কিছুদিন পরে ওরা দুজন ওকে নিতেও এসেছিল, কিন্তু ওই সময় অর্জুনের জ্বর হয়েছিল, তো সেই জন্য ওর সাথে যেতে পারেনি। হয়তো বিধাতা অন্য কিছু ভেবেছিলেন। রেবার ছগনের বাস খাদে পড়ে গিয়েছিল, দুজনেই মারা গেছে। আমরা তো তখন এটা বুঝতেই পারছিলাম না যে এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কাকে দেব। তখন আমরাই রেখে দিলাম, লালন পালন করলাম। আমাদের মনে হলো যে এ হয়তো দেবী মায়েরই কৃপা হলো আমাদের ওপর। বর্দি, আপনি জানেন নাকি এই অর্জুন কার সন্তান? হ্যাঁ, কিন্তু তোমাদের দুজনের এটা জানার কোনো প্রয়োজন নেই যে ও কার ছেলে। তোমরা দুজন যা অপরাধ করেছো তাতে তোমাদের জেলও হতে পারে। তাই একটা কথা মনে রেখো, এখন তোমরা দুজন ওর ব্যাপারে কাউকে কিচ্ছু জানাবে না। আমি যেমন বলবো তেমনই করবে, বুঝেছো? আপনি বুঝতে পেরেছি, আপনি যেমন বলবেন আমরা তেমনই করব। ধরো। মালিক, ওই কেটওয়ার্কের সময় আপনি যে জামাটা পরবেন সেটা প্রেস করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, সে তো বুঝলাম, ঠিক আছে, ভালোই। কিন্তু এটা কি করেছিস তুই? এদিকে আয়। আরে আয় না এদিকে। কি হয়েছে? আয় না তাড়াতাড়ি। কি করেছিস দেখ এখানে। টিপ তো ঠিকই পরেছি, আমি দেখেছিলাম। তোর এই টিপের কথা আমি বলছি না রে মূর্খ, এই শাড়িটার কথা বলছি আমি। এত উঁচু করে শাড়ি কেউ পরে কখনো? ওই তাড়াতাড়িতে খেয়াল করিনি। হ্যাঁ, সে বুঝতে পেরেছি আমি। আয় এদিকে, আমি ঠিক করে দিচ্ছি। না না মালিক, আমি করে নেব। এই বলছি না আমি। আরে নড়বি না একদম। বাবা, সন্তোর পায়ে হাত দিচ্ছ কেন? এই গাধা, আমি ওর পা ধরছি না, ওর শাড়িটা ঠিক করে দিচ্ছি, বুঝতে পারলি? হ্যাঁ, বাবা সন্তোর শাড়ি ঠিক করছে। এই বাবা সন্তোর। এই দাঁড়া ওখানে। এই এই আরে জয় শ্রীকৃষ্ণ, এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, এসো। আরে রসিক ভাই, কেমন আছো? এসেছো তুমি তাহলে? মেঘনা কোথায়? আরে ওর মায়ের শরীরটা খারাপ করেছে, ওনাকে দেখতে গেছে। তোমার ছেলের বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, এই সব তোমার মতন বন্ধুদের শুভেচ্ছা এবং শুভকামনা। এসো 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 এসো। আরে এসো, বিয়ান মশাই চলে এসেছেন। আসুন আসুন আসুন। জয় শ্রীকৃষ্ণ, কেমন আছো?
আরে নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আসুন 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 আসুন, নিয়ে যাও ওদের একটু ভেতরে। কেমন আছো? এসো এসো। জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো বলো? তোমার এত দেরি হলো কেন বলো তো? আচ্ছা ঠিক আছে, এসো তো, গেছো, পৌঁছে গেছো তো? মা তোমার জন্য অপেক্ষা করছে, যাও। তরুর অপেক্ষা করছিস? হ্যাঁ বাবা, কি বলি বলো তো, হিতেনের বিয়ে আমি ওকে আজকে বলে আসলাম, ও নিজেই এসে পৌঁছলো না। কি বলে ওই দিদিভাই আর কাঞ্জি, ওদের চলে আসার কথা ছিল এতক্ষণে, এসে এখন এলো না। পড়বে। ওর গ্রামটা তো অনেক দূর, আসতে তো সময় লাগবে। ওই দেখো চম্পাগুলি ঠাকুমা চলে এসেছে। হুম, আরে এসো এসো ঠাকুমা, ভেতরে এসো, ভেতরে এসো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জয় এসো, শ্রীকৃষ্ণ। এসো, ভেতরে এসো। এই চম্পা, দেখ তো ঠাকুমা এসেছে। ঠিকঠাক সময় তুমি আজকে চলে এসেছো ঠাকুমা। আজকে তো হিতেনের বিয়ে, তাই না? ভোজন? এখন ভোজন করার সময় নয় বাবা, আমার শরীর ঠিক নেই। ওজন নয় ঠাকুমা, লগ্ন, লগ্ন, বিয়ে। খাদি? আজকাল খাদি কোথায় পাওয়া যায়? ওসব নেতাদের কপালে, আমাদের কপালে নেই। বিয়ে বিয়ে, খাদি নয়, হিতেন আর তোড়ালের বিয়ে। ও, সে তো আমি জানি, ওর বিয়েতেই তো আমি এসেছি। আরে ধর্মরাজ বাবা, আপনি তো শ্বশুর মশাই হয়ে গেলেন। হ্যাঁ, সবই ঠাকুরের কৃপা, বুঝতে পারলে? এই চম্পাগুলি, চল চল চল, তো ঠাকুরের মধ্যে নিয়ে যাই। আসুন, দেখি সোনাকে ঠিক সামনে আছে, সামনে বাবা। রাখিস, আর কি জিজ্ঞেস করছে, কি হ্যাঁ, বলছে, হ্যাঁ, সেগুলো একটু হ্যাঁ। সামনে শুনিস কি? হ্যাঁ, আসুন আসুন বোন। ভাইরা ভাই, আমি তুই ভুলে গেছিস হয়তো যে আমি তোকে কি বলেছিলাম সেদিন। বলেছিলাম না আমি, তোর আর আমার মধ্যে আর কোনো সম্পর্ক ইত্যাদি নেই। আমার কাছে এই খবরটা রয়েছে যে হিতেন তোকে খুব পছন্দ করে, আর সে কারণেই ওর বিয়েতে তোকে আমি স্বাগত জানাতে বাধ্য হচ্ছি। অর্জুন, বাবুকে ঠান্ডা কিছু দাও। চোখে দেখতে পাস না তুই? হ্যাঁ, হাতটাই নোংরা করে দিলি আমার। 2 টাকার চাকর আর কি বললি তুই? এটার মধ্যে ওর কোনো দোষ নেই কিন্তু, হ্যাঁ? ঠিক আছে। ভাইরা ভাই, আমি এটা বলতে চাইছিলাম যে এদের বেশি আশকারা দেওয়া উচিত নয়। এদের নিজের জায়গাটা জানা দরকার। ও নিজের জায়গাটা জানা তোর থাকা থেকে দরকার। শিখতে হবে নাকি আমাকে? আর যদি আমি জায়গার কথা বলি, তাহলে তোকে এটা বলা খুব একটা জরুরি মনে করছি না আমি, যে এই বাড়িতে তোর যেরকম জায়গা, ঠিক ওরও সেরকমই জায়গা। তুই যেরকম আমার ভাইরা ভাই না, ওর সঙ্গে আমার ঠিক সেরকমই সম্পর্ক। যা, চম্পাগুলিকে বল এটা পরিষ্কার করে দিতে। কোনো দরকার নেই মালিক, এটাই তো আমার কাজ, আর সেটা আমি ছোট করে দেখি না। শুনলিও কি বললো? মানুষ ছোট তার কাজ দিয়ে না, তার চিন্তা ভাবনা দিয়ে হয়। আর এখন যখন তুই এখানে চলেই এসেছিস, বিয়ের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যাস না কিন্তু।